তপতির কুকহাউসে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা। এখানে আমি সবুজ পটল নিয়ে নিয়েছি আর প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর পটলের দুটো সাইড একটু কেটে নিয়ে পটলটা এই ছুরির পেছন দিয়ে বা সামনে দিয়ে ভালো করে ছুলে নিলাম, আবার পরিষ্কারভাবে ধুয়ে নিলাম। এরপর একটা চামচের পেছন দিয়ে পটলের ভেতরের বীজগুলো বের করে নিচ্ছি। আর একটা সাইডে বন্ধ থাকছে, সমস্ত পটলের বীজগুলো এভাবে বার করে নিলাম। এরপর এই বার করানো বীজগুলো একটা গ্রাইন্ডার জারে নিয়ে অল্প জল দিয়ে দিলাম, তারপর এটা পেস্ট করে নেব। এদিকে নিয়ে নিয়েছি টমেটোটাকে কয়েক টুকরো করে নিলাম। কাঁচা লঙ্কাটাকে ছোট ছোট করে কুচি করে নিলাম। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, অল্প লেবুর রস দিয়ে ছানাটা কেটে গেলে একটা ছাঁকনির মধ্যে ছানাটা ছেঁকে নিলাম। এবার এটা ঠান্ডা হোক। ততক্ষণ এদিকে নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশগুলো ছোট ছোট করে কেটে নিলাম। এদিকে পটলগুলো একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই পটলগুলো ভেজে নেব। এইরকমভাবে খুব বেশি ভাজবো না, ভাজা হয়ে গেলে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা হয়ে গেলেই ওই পটলের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু কিশমিশ। তারপর ছানাটাকে দিয়ে দিলাম। এটা খুব বেশিক্ষণ রান্না করব না, কারণ খুব বেশিক্ষণ রান্না করলে ছানাটা আবার শক্ত হয়ে যাবে। তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে কিছু কাজু, অল্প কিশমিশ, মগজদানা, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন একদিকটা যেহেতু বন্ধ আছে, এদিকে যে পুরটা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এর মধ্যে এইভাবে চেপে চেপে ভরে দেব। বেশ ভালোভাবে চেপে চেপে ভরে দিতে হবে, তাহলে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। সমস্তগুলোই ভরে নিয়েছি। এদিকে একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ওই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কালারের জন্য। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর অল্প জল দিয়ে দিলাম, তারপর কাজুর পেস্টটা দিয়ে দিলাম আর গ্রাইন্ডার জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। দেখুন এটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আর অল্প জল দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে ফুটে উঠলেই
একটু দই আগে থেকেই টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। তারপর ঢেকে দিচ্ছি, কারণ পটলগুলো একটু সেদ্ধ হবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দেওয়ার পর অল্প ফুটে উঠলেই হয়ে গেল আমাদের পরিবেশনের জন্য তৈরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।